রাত ঘনিয়ে এসেছে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। এদিকে হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে নিয়ে প্রজাসাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে পড়লেন। তিনি চলতে লাগলেন। চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্তি হালকা করতে তিনি পাশের একটি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। ঠিক সে সময় এক মহিলার কণ্ঠস্বর তার কানে গিয়ে পৌঁছল। মহিলাটি তার মেয়েকে বলেছিল, হে মেয়ে, তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে মাকে বলল, মা, আপনি কি বর্তমান আমিরুল মুমিনিনের নির্দেশ জানেন না? তিনি তার লোককে ঘোষণা দিতে বলেছেন দুধের সাথে যেন কেউ পানি না মিশায়। মা বললেন, তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও, কেননা তুমি তো এমন জায়গায় আছো যেখানে উমর বা উমরের ঘোষক তোমাকে দেখছে না। মেয়ে মাকে বলল, মা, উমর আমাদের দেখছে না ঠিকই, কিন্তু উমরের রব তো দেখছেন। আল্লাহর শপথ, আমি তো এমন নয় যে প্রকাশ্যে তার অনুগত্য করব আর গোপনে অবাধ্য হব। সত্য ও ন্যায়ের মানদণ্ডে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যাবৎ মা মেয়ের কথোপকথন শুনছিলেন। অতঃপর তিনি তার গোলাম আসলামকে বললেন, আসলাম, এই দরজা ও জায়গা ভালোভাবে চিনে রাখো। তারপর তিনি ফিরে গেলেন। পরের দিন সকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, আসলাম, গত রাতের যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়িতে গিয়ে দেখো কথাগুলো কে বলেছে আর কাকে বলেছে এবং তাদের কোনো অভিভাবক আছে কিনা। আসলাম বাড়িতে গিয়ে জানতে পারলেন গত রাতের কথাগুলো এক কুমারী মেয়ে তার মাকে বলেছিল। তাদের কোনো অভিভাবক নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডেকে একত্রিত করে বললেন, তোমাদের মধ্যে কে বিয়ে করতে চাও? তার পুত্র আসেম বললেন, বাবা, আমার কোনো স্ত্রী নেই, আপনি চাইলে আমাকে বিয়ে করাতে পারেন। আর তখন হযরত আসেম সেই মেয়েটিকে নিজের বউ হিসেবে গ্রহণ করে নেন। পরে সেই মেয়ের ঘরে উম্মে আসেম নামে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন। তাকে আব্দুল আজিজ বিন মারওয়ান বিয়ে করেন। তাদের ঘরে হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন।